এক সময় আরা দুনিয়ার নো আসছিলাম, সাময়িক অল্প সময়ের আবার দুনিয়াতে আসছি, আবার অল্প সময় যত শেষ হয়ে যাবে আবার আরা দুনিয়ার তুন যাইম গই। এর ভিতরে যত টিয়া পয়সা হামাইবেন, এর ভিতরে যত চাষবাস করিবেন, এর ভিতরে যত চাকরি বাকরি করিবেন, এর ভিতরে যত বাহাদুরি করিবেন, এর ভিতরে যত ডাফুটি করিবেন, ওই ব্যাগ কিছু আজিন্নার খেলার মতো, ব্যাগ কিছু কিয়ের মতো, আজিন্নার খেলার মতো। সন্ধ্যাবেলা হয়ে যালে যেন পয়েন্টে ব্যাগ কিছু বাঙ্গি চুরি গরত গলো গই, আল্লাহ যখন হায়াতের রশি চিরি দিব আর তোমাদের ব্যাগ কিছু দুনিয়ার ব্যাগ দিন এক পাশে ফালাই শুধু 3.5 বডি গান লই আর তো হর জায়গা ভরিব, খবরত জায়গা ভরিব। যাইবান্ধা আসা আইসন্দে উলঙ্গ ল্যান্ডা, যাইবান্ধ কি ল্যান্ডা। কোয়ালো জরিকা তাকে দয় 3 হর পাইবেন, কোয়ালো জরিকা নতাকে দয় 3 হরও ন পাইবেন। এই গত কিছুদিন আগে বন্যয়ে সাতকানিয়ার মানুষ, লোহাগাড়ার মানুষ, শ্রীরাগর মানুষ এরকম হালত দিয়ে বাই বাই যার দিয়ে তারা তুমি তো স্বপ্ন আসছিল আর বাপসা চাউল মরিলে বাই ব্রাদার মরিলে তারা সুন্দর করে ইসলামের রীতি মোতাবেক ইসলামের নিয়ম পদ্ধতি অনুযায়ী গোসল করাইম, ঠান্ডা ঠান্ডা ঘন ঘন গরম পানি দিয়ে গোসল করাইম, ডেটার সাবান দিয়ে গোসল করাইম, তারপরে বড়ই পাতা চুকুর দিয়ম, বড়ই পাতা জল দিয়ে গোসল করাইম, 3.5 হদ দিয়ম, 3 হদ দিয়ম, তারপরে কি দিয়ম আতুর দিয়ম, সুরমা দিয়ম, সাজাই দিয়ম, ব্যাগ কিছু সাজাই দিই প্যাকেটিং করি। ওই যে গড় গানত যেই গাড়ি গান আর আল্লাহ অপেক্ষা করি আছে, ওই গাড়ি তুলি সুন্দর করে ব্যাগুন রে সামনে রাখি শেষ তরে চিরতরে বিদায় দিও। আবার সুন্দর করে খবর মাঝে লামাই উদ্দি সাড়াল দি মেডি নডুকো পান বাঁশ দি সাড়াল দি ইয়ার পরে ফলতিন দি ইয়ার পর আবার মেডি দিও, সুন্দর করে ইসলামের রীতি মোতাবেক দিও। কিন্তু ফাইজা নাই, কোয়ালত নাই, ইয়াই আশিদে উলঙ্গ আবার যাইম দো উলঙ্গ। কোয়ালত তাকিলে 3 হওয়ার পাইন দে, এই 3 হওয়ার আল্লাহ এত কিছু করা পড়ে না। এই 3 হওয়ার লই যাই বললাই এই দুনিয়া তো না এত কিছু করা পড়ে না। কে আর মারি ধরি হন, কে আর সিবি ধরি হন, কে আর আলটেলিয়ার হন, কে আর মিশা হতা হন, এই 3 হওয়ার লাই এত কিছু করা পড়ে দুনিয়াত। লাই ওমা হাজিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়া জিন্দি গইলে খেলনার মতো। এক সময় আর বাপসা হলে বাহাদুরি গইছে বা পূর্বপুরুষ হলে বাহাদুরি গইছে, তারাও আর মতো দুনিয়ার জীবন যাপন করছে। তারা হানাফিন আর তোরে বেশি হাইয়ে, ইটার একবার বলে 3 পা বা 5 পা বাবার তাই 1 কেজি বাদ তাই এখন আর 3 পা বাবা তো হয় আর তো 5 জন লাগে, নলায় নলায় নকমা তো নলায় লাগে। তাহলে এত জমানত খানা হাইয়ে বেশি, হামগজ্জে বেশি, বল অশ্লীল বেশি, শক্তি অশ্লীল বেশি, ক্ষমতা অশ্লীল বেশি, টিয়াও অশ্লীল বেশি। কিন্তু তাই ফের জানে এত কিছু তাকানোর পরে যেহেতু তা কিন্তু পারে বোঝা যার এই দুনিয়ার ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জায়গা নামক কিছু একখান আছে। চিরস্থায়ী জায়গা নামক কি আছে? কিছু একখান আছে। আল্লাহ রসুল হর আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মউত, ওই মানুষ্য সবচেয়ে বেশি দামি যে মানুষ্য সারা দিন হাজ গরি আজিন্না যখন হয় মালিকের তো কি বুঝি লয়, কি বুঝি লয়, টিয়া বুঝি লয়। আলা দিন মালিকের হাজ গোলামি করি আজিন্না যখন মালিকের তো টিয়া বুঝি লয়, ওই সারা দিন হাজ গজ্জে দে এত হাজর হষ্ট একদিন 1 সেকেন্ডের মধ্যে কি যাগই মুসি যাগই বা আনন্দ হয় যাগই। আল্লাহ রসুল হদ্দ ওই মানুষ্য সবচেয়ে বড় বুদ্ধিমান, ওই মানুষ্য সবচেয়ে বড় দামি যে মানুষ্য অল্প সময়ের মধ্যে 30 বছর 50 বছর 60 বছর 70 বছর সময়ের মধ্যে আল্লাহর গোলামি করি ফরাহাল জগত যাই খবর জগত যাই, যে মানুষ্য আল্লাহ তো জান্নাত বুঝি লইব ওই মানুষ হইলে সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ। সুবহানাল্লাহ।
এখন নিজেরে নিজে প্রশ্ন করি চল, আমরা কি বুদ্ধিমান মানুষ নাকি অন্য কিছু? বুদ্ধি মানুষের হাস কিরকম হয় আর আকলওয়ালা মানুষের হাস কিরকম হয়, আকল ছাড়া মানুষের হাস কিরকম হয়? আর দুনিয়া গরির ইনকি আকলওয়ালা মানুষের দুনিয়া গরির নাকি আকলহীন মানুষের দুনিয়া গরির? সাহাবায়ে কেরাম কিভাবে দুনিয়া গড়ছে, আউলিয়া কেরাম কিভাবে দুনিয়া গড়ছে, ওলি কুতুব আবদাল কিভাবে দুনিয়া গড়ছে, ফির মুর্শিদ কিভাবে দুনিয়া গড়ছে, আল্লাহর মুখলেস বান্দল কিভাবে দুনিয়া গড়ছে, মুমিন বান্দল কিভাবে দুনিয়া গড়ছে, আরা কিভাবে দুনিয়া গড়ছে? ইতারা দুনিয়া লই, ইতারা দুনিয়া গড়ানি লই, আর দুনিয়া গড়ানি লই হন্দি বেশ কমর। ইতার অত হানাহাই, ইতার অত কিসে হাজ গড়ছে, ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে, আবার দুনিয়ার পাশাপাশি আল্লাহরও হামাইলে। ও নইলে বুদ্ধিমান মানুষ। উন কি মানুষ? বুদ্ধিমান মানুষ। আর যারা দুনিয়ালয় ফরি দেখে আল্লাহরে ভুলি গিয়ে হয় ও বুদ্ধিমান মানুষ নয়। আচ্ছা আর দুনিয়া গড়ি দিয়ে কি হল্লাই এঙ্গেরে আরা ডিম্ব জমির মাঝে হাজ গড়ি দে, গরু লই ফারস জার গড়ি দে, আরা ডিম্বার দোয়ান গড়ি দে, ব্যবসা বাণিজ্য গড়ি দে, কি হল্লাই? রিজিক হল্লাই ন? কি হল্লাই? রিজিক হল্লাই। তাই আল্লাহ হদ দে রিজিকের মালিক হন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ এই দুনিয়া যে 18,000 মখলুকাত সৃষ্টি করছে হর, এন হনো মখলুকাত নাই, এন হনো সৃষ্টি নাই যে সৃষ্টি রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ নগরে। পশু পাখির তো হনো চিন্তা নাই, ইতারা সারাদিন চরি ফিরে হাই হালিয়া কি হাইয়ামে হয় কি নেই, তারা তো চিন্তা নাই। কিন্তু আরা মানুষের তো কি আছে, এরকম চিন্তা আছে, কিল্লা আছে দে। পশু পাখির তো নিয়ত ইস্তেকমত আছে, পশু পাখির তো দৃঢ় বিশ্বাস আছে, যা হাল্লা কি হাইয়াম আর তো চিন্তা করা না করিব, আর চিন্তা করিব লাগতে আল্লাহ একজন চিন্তা করে, তিনি হ আল্লাহ। পশু পাখির তো এরিমা চিন্তা আছে, এরিমা কান আল্লাহর উপর কি আছে, বিশ্বাস আছে, তাকুয়া আছে, যা হাল্লা কি হাইয়াম ইন আয় চিন্তা করিব লাগতে আল্লাহ চিন্তা করি রেখি। কিন্তু আরা মানুষ হাল্লা কি হাইয়াম এই চিন্তা করি করে আরা রাত গুম নয়, তারপরে মসজিদত নয়, আরা রাত গুম নয়, তারপরে বালা হাজর প্রতি আর তো কি নাই, উৎসাহ নাই, বালা হাজর প্রতি আদেশ নাই। কিন্তু হাল্লিয়া কি হাইয়ামে চিন্তা করতে হইতে মইজাত গিয়ে পর্যন্ত, কিন্তু হাত দরবার যাইলে, হাত দোয়ার যাইলে হাল্লিয়া কি হাইয়াম ইয়ান ফাইসাল হইব, ওই দরবারে ইয়া তারা না যায়। ইতার লাই মাইসাকে হতা হওয়া মলে হলো টিয়া বলো অল্প, তারপরে চলতে কি সুন্দর করে আর ভিতরে কি আছে দেয় বরকত আছে হদ নে মলে হলো টিয়া ভাতে 7,000 8,000 5,000। এখন আর এক দোয়ানত বইয়ের আবলি বিড়ি ফোঁদা টানতে যাগো 100 দিনে, একখান দোয়ানত বই আবলি বিড়ি ফোঁদাই টানতে যাগো 100 তাহলে বলি 2-4 জন বইয়ে তো 1000 টাকা এত যাগোয়। তাহলে ডেলি যদি কি 1000 টাকা যায়, একদম মানুষের তো নাস্তা খরচ, আবুল বিড়ি খরচ, সিগারেট খরচ, পান খরচ, এবার তো 30 দিনে 30,000 সিগারেট খরচ যা, তারপর এবার সংসার খরচ নাই। কিন্তু মলে হলো টিয়া ভাত সদন 7,000 5,000 10,000 সর্বোচ্চ। আল্লাহ তালা মলেও এম পাবো চলার যে তারা হওয়ার গাদ দেয় গহর যে গাদ দিয়ে আর বা গাদ দিয়ে রাতি বিস্তৃতি গাদ দেয়। কিন্তু যে 50,000 আমার মাসেও এটার পিছিয়ে হওয়ার বট্টে 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 আরে গদনা দড়ি করতেই নাই। কিন্তু মলেও তো একিন আছে, বিশ্বাস আছে যে পৃথিবীর মাঝে হাওয়ানোর মালিক অনেকে নয়, হাওয়ানোর মালিক হইলে হন আল্লাহ। জিবা হাবাই বইবার ধরি বই দেখম ইবাই হাবাইব, এটা আল্লাহ তালা 7,000টার ভিতরে বরকত দিয়ে আর তোমার তো নেই কিন নাই দেয়, বিশ্বাস নাই দেয়
তোমার 70,000 টাকা মাসে হামানোর পরেও মাস শেষে যোগ বিয়োগ করে হিসাব চাইলে ও মারে আরো তো কিস্তি মাসে 4,000 টাকা বাকি থাকেই হয়। 70,000 টাকা হামানোর পরেও হিসাব করছে তো শেষের দিকে আরো কিস্তি মাসে 5,000 বাকি থাকেই হয়, 4,000 বাকি থাকি হয়। ও মলে 7,000 টাকা হামাই, 7,000 টাকা হায় রহতে ব্যাংকের মাঝে আরো 3,000 টাকা জমাই, সুবহানাল্লাহ হইবার না। তাল্লাই জিবা হাবাই, জিবা মারে, জিবা ফাটাইয়ে, জিবা চলা, আবার জিবার হাসে যাইম, জিবার হাসে সোয়াল জবাব আছে, জিবারে ব্যাগ কিছুর কি দিয়া ফুরিব ফয়সালা দুনিয়ার মাঝে যা কিছু করছি ব্যাগ কিছুর হিসাব নিকাশ দিয়া ফুরিব। এবারে রাজি কর, এবারে রাজি তার দোয়ান বই না পারিবেন, এবারে রাজি তার বিলের মাঝে যাই না পারিবেন, এবারে রাজি তার বাজারে যাই না পারিবেন, এবার রাজি তার 10-12 একখানি বইয়েরে গিবত করে যাই না পারিবেন। এবার রাজি করতে মনে হইলে এই গড়িয়া তা করি, এবার রাজি করতে মনে হইলে গভীর রাতিয়া উড়িয়ে রে ঘরের কোনো মাঝে মসজিদ বানা করিব। এবারে রাজি করতে মনে হইলে জিয়ান দিয়ে আস নিয়ান দি 5 মিনিট অল্লাই, 7 মিনিট অল্লাই, 10 মিনিট অল্লাই মসজিদ বানা ফেলা করিব। তারপরে এবার রাজি করতে পারিবেন, ইভাই অন্ধ্র সুন্দর করে চালাইব। সুবহানাল্লাহ। তাল্লাই কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবীর মাঝে এন হন মানুষ নাই যে মানুষ সই না পারিব আমি মৃত্যুবরণ করতে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যারা আল্লাহ রাসূল নিজেও হদ দাঁড়াই বৈজ্য আর রাসূল তো মরা ফুরিব এটা আয়দ নাকি। এটা আল্লাহ এই অল্প জিন্দেগির বিশাল জিন্দেগির কিলন প্রস্তুতি লন, অল্প জিন্দেগির বিশাল জিন্দেগির প্রস্তুতি লন। ই বললে বুদ্ধিমান মানুষের পরিচয়। আর যদি কে লইন না পারন তাহলে খবরের আজাব তো অফুরন্ত আজাব, দুনিয়ার হনা আজাব নয়। যারা বেঈমান, যারা মুনাফেক, যারা আল্লাহ দুহি, মসজিদ দুহি, কোরআন দুহি, তারার খবরের মাঝে আল্লাহ বলেন 99ও সাপ দিব। ও সাপ 99 বা গজফল্লাই সাপ দিব। এটা তফসিরের মাঝে যাই বর্ণনা করত সাপ কিরকম হইব, দুনিয়া হন সাপ হইব নাকি আখিরাত জগতের বিন্যাস তাদের কোনো সাপ হইব। ইতারার সুগুল মারানি বা কেন হইব, ইতারার বিষাক্ত জিনিস কেন হইব, এই জিনিস চিনের বর্ণনা করতে যাই তফসিরের মাঝে লেখে দে হয়তো আল্লাহ যে জাহান্নামের ব্যক্তি হল্লাই 99ও সাপ মজুদ করে রেখে 99 এক সাপ অসাপ উগ্র সাপ যদি কে দুনিয়ার মাঝে দংশন গরণ নয়, আক্রমণ গরণ নয়, দুনিয়ার মাঝে যদি একবার নিয়াস ফেলায়, কি ফেলায় ওই বিষাক্ত সাপই বা যদি দুনিয়ার মাঝে একবার নিয়াস ফেলায়, কিয়ামত আর আগ পর্যন্ত এই জমিনের মাঝে আর কিছু নয়। হন ফসল উৎপন্ন নইব, হন গাছ গাছাল উৎপন্ন নইব, এহতা দুধ মরুভূমি ছাড়া আর কিছু নইব, কিছুই উৎপন্ন নইব। এবার চিন্তা করি চন উগ্র সাপর কি নিয়াস যদি কে এত বিষাক্ত দয়, এখন এবার সুবুল মারা কিরকম হইব, এবার আক্রমণ কিরকম করিব। আবার নিজে নিজে একটু বুঝিস এটাল্লাই অল্প হায়াত অল্প জিন্দেগি, অল্প হায়াতের তুন অল্প জিন্দেগির তুন অফুরন্ত হায়াতের মালসামালা তৈরি করে লই যান। ইয়া নইলে বুদ্ধিমান মানুষের পরিচয়। আল্লাহ তাআলা আরা বেয়াগুনের বুদ্ধিমান হইবার লাই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।